Good morning, myself Rajatesh from English World Rajatesh sir. তো চলুন আজকে আমরা প্রেপোজিশন সম্বন্ধে কিছু কিছু জিনিস শিখে নিই যে প্রেপোজিশনগুলো আমাদের প্রতিদিনের জীবনে ভুল হয়। আমি অনেকটা চেষ্টা করেছি ছড়ার মাধ্যমে কিছু কিছু শিখিয়ে দিতে, তবে একদিনে তো শেষ হবে না, এটা চলতে থাকবে। ধীরে ধীরে প্রেপোজিশনটা সম্বন্ধে আমরা শেখাবো। তো এটা প্রথমে প্রনাউন্সিয়েশন লোকে গোলমাল করে। প্রনাউন্সিয়েশন হচ্ছে প্রেপোজিশন, নট প্রিপোজিশন। আপনি দেখবেন বিইডি বিড নয়, কিন্তু বেড। তাহলে পিআরএ প্রে, প্রেপোজিশন কথাটা খেয়াল রাখতে হবে। প্রেপোজিশন একটা জাস্ট ব্রিজ, ভার্বের সঙ্গে পরবর্তী তার অবজেক্টের একটা সেতু তৈরি করে, অর্থাৎ কানেকশন তৈরি করে। ইটস আ রিলেশন বিটুইন ভার্ব অ্যান্ড দ্য নেক্সট নাউন আর অবজেক্ট, ইউ ক্যান সে। আমরা যদি বলি দ্য বুক ইজ দ্য টেবল, তাতে হতে পারে না দ্য বুক ইজ অন দ্য টেবল, আন্ডার দ্য টেবল, beside the table, next to the table। প্রেপোজিশন দিতে হবে, কারণ টেবিলের সঙ্গে ইজের মধ্যে একটা কানেকশন তৈরি করার জন্য, টেবিল আর ইজের মধ্যে, সেটা হচ্ছে একটা প্রেপোজিশন। তো এখানে আমি একটু চেষ্টা করেছি বাচ্চাদের জন্য, যেগুলো আমরা পড়াই এখানে, সেটা হচ্ছে দিনের আগে অন, ভোরকে বলে ডন। এটা একটা বাড়তি ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য দেওয়া হয়েছে, ছড়াটাকে বানাবার জন্য। তো দিনের আগে অন, যে কোনো দিন যদি আমরা বলি, যেমন সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, বার্থডে, বার্থডে, যে কোনো ডে, তার আগে কিন্তু আপনি অন দেবেন। ভোরকে বলে ডন, ডন মানে ভোর। এটা কিন্তু একটু শিখিয়ে দেওয়া হলো। এটা দিয়ে আমি একটু পরে আসবো যে কী কী প্রিপারেশন এই দিনে সাম পার্টস অফ দ্য ডেজে ইউজ হয়। সেকেন্ডটা কি, সময়ের আগে অ্যাট, দূরের জিনিস দ্যাট। এখানেও একটা বাচ্চাদের জন্য একটা চেষ্টা করা হয়েছে যে দূরের জিনিসকে দ্যাট বলার জন্য। তো দূরের জিনিস কোনটা, যেটাকে আমি টাচে পাচ্ছি, সেটা, এটাকে আমরা দিস বলবো, ওটাকে আমরা দ্যাট বলবো, কারণ আমি নাগালে পাচ্ছি না। সো দূরের জিনিস দ্যাট। কিন্তু আসলটা হচ্ছে সময়ের আগে আর। যে কোনো সময় যদি আপনি বলেন 5 PM, 6 PM, 6 AM, 12 AM, 12 noon, তো যখনই বলবেন, বা 12:30, সব কিন্তু অ্যাট নেবে, কারণ সময়ের আগে অ্যাট দিতে হয়। এটাকে আর একটু মিক্স করে একটু বড়োভাবে করা হয়েছে, সেটা হচ্ছে দিন তারিখের আগে অন বসানো চাই। এখানে দেখুন দিনটা শিখেছিলেন অন, এখানে তারিখ। তারিখটা কীরকম না, তারিখ বলতে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, 17 ফেব। এটার আগে কি দেব, অন দেব। কারণ কি, আমরা তারিখ পেয়েছি। তারিখ, দিন তারিখের আগে অন বসানো চাই। সপ্তাহ, মাস, বছর, ঋতু। সপ্তাহ কি করে, ইন দিস উইক। মাস, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, বা ইন দিস মান্থ, ইন 1995, এটা হচ্ছে বছর। আর ইন উইন্টার, ইন সামার, ইন স্প্রিং, এগুলো বলার জন্য কিন্তু আমরা কি করেছি না, এগুলোতে আমরা ইন দিয়েছি। তাহলে সপ্তাহ, মাস, বছর, ঋতুতে ইন, অন্য নিয়ম নাই, অন্য কোনো নিয়ম কিন্তু নাই। তো এই যে দেখলেন প্রেপোজিশনের প্রথম, মানে প্রেপোজিশন একটা মানে খুব ভাস্ট সাবজেক্ট, যার শেষ নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসবে, এগুলোকে অনেক সময় দেখবেন মনে হচ্ছে এটা দেওয়া হবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের চক্করে সেটা কিন্তু হবে না। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সম্বন্ধে একটুখানি বলে দিই, এগুলো পরে পরে আসবো। সেটা হচ্ছে অ্যাড টু, অর্থাৎ দুই। দেখুন এখানে মন চাইছে উইথ টু দিই, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বলছে এটা উইথ না, এটা টিও টু নিতে হবে। অ্যাডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হচ্ছে টু। যেমন ফন্ড অফ, কিছু করার নেই, এগুলো আপনাকে মুখস্থ করে রেডি করতে হবে। কিন্তু যে প্রিপারেশনগুলো আমরা মানে স্বাভাবিকভাবে প্রতিদিনের নিয়মে লিখতে পারবো, সেগুলো কিন্তু এগুলো হচ্ছে। তাহলে আমরা যে প্রিপারেশন শিখছিলাম, সেই প্রিপারেশন থেকে আমরা বুঝতে পারলাম যে প্রিপারেশন কিন্তু আমরা প্রতিদিনের জীবনে প্রচুর ভুল করি। এবার আসা যাক, আমি যে ডনের কথাটা বলেছি, সেই দিয়ে কিছু প্রিপারেশন খুব সহজে কিভাবে শিখে নেওয়া যাবে, সেটা আমরা কিন্তু বলছি। খুব মজা করে আমরা একটা, এগুলো যেমন ছড়া আছে সেখানে, সেরকম মজা করে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি প্রথমে আঙুলে দেখাবো। সেটা হচ্ছে, দেখুন এই যে নটসগুলো আছে, গাঁটগুলো, তো এগুলো দিয়ে আমরা কি গুনেছি এতদিন, আমরা করেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো চলুন আজকে আমরা একটা এই গাঁট থেকে নতুন জিনিস শিখি। সেটা হচ্ছে এই যেগুলো ওপরে নাকল রয়েছে উঁচু উঁচু, সেগুলো কিন্তু
আমরা এদেরকে আমরা অ্যাট নেব, আর যেগুলো মিডলে রয়েছে সেগুলোকে আমরা ইন এবং ইন দ্য নেব। তো একটু শুরু করা যাক। দিন কোথায় শুরু হয়? ভোর দিয়ে, অ্যাট ডন। তাহলে কি হলো? দিনের শুরুতে যদি দেখা যায় তাহলে হয়ে গেল অ্যাট ডন, DAWN। তারপরে কে আসবে? তারপরেই দেখুন আসবে মর্নিং, গর্ত জায়গা, তাহলে ইন দ্য মর্নিং। তারপরে কি আসবে? তারপরে আবার উঁচু, অর্থাৎ অ্যাট নুন। নুনের পর কি আসছে? ইন দ্য আফটারনুন। এরপরই আসছে ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, আফটারনুন। এগুলো কিন্তু আফটারনুন এরকম বলবেন না, আফটার, মর্নিং, সফট হবে। এগুলো সফট প্রনাউন্সিয়েশন হয়, যেমন ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, টিচার, প্রেফার, রেফার, এগুলোতে সফট হয়, অর্থাৎ এর উচ্চারণটা সেরকম থাকে না। তো আফটারনুন। এরপরে কি আসবে? আফটারনুন হয়ে গেছে, এরপরে একটা উঁচু আসছে, কিন্তু আমরা জেনারেলি ইভিনিং বুঝি, সন্ধে, কিন্তু সন্ধে আর এই দুপুরের মানে বিকালের মাঝখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে গোধূলি বেলা যেটা বলা হয়, সেটাকে আমরা কিন্তু বলবো অ্যাট ডাস্ক, DUSK, ডাস্ক মানে গোধূলি, এটাকে বলা হয় গোধূলি। অর্থাৎ গরু ধুলো উড়িয়ে বাড়ি ফিরবে সূর্য ডুবে যাওয়ার পরপর, যখন সন্ধে পুরো অন্ধকার আসেনি, প্লাস আলোও নেই, একটা শুধু হালকা লাইট আছে, সেই সময়টাকে আমরা বলবো গোধূলি। ঠিক সেটাও কিন্তু আবার ডনের ক্ষেত্রেও, অন্ধকার নেই আবার সকাল হয়ে সূর্য উঠে যায়নি, দ্যাট ইজ ডন। সো অ্যাট ডাস্ক, অর্থাৎ আমরা এই উঁচুটা এসে গেছি। এরপরে যেটা আসছে আবার নিচু, সেই নিচুটা কি হচ্ছে? ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ইভিনিং বলবেন না কিন্তু। অ্যান্ড আবার দেখুন সব শেষে আছে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাট নাইট, ফাইনালি অ্যাট নাইট, রাত্রিবেলাকে আমরা বলি অ্যাট নাইট। তো যদি এই ফ্লোটা দেখেন, আপনার আঙুলেই কিন্তু এগুলো আছে যে কোথায় কোনটা। দিনের কিছু পার্টসে আমরা অ্যাট নিচ্ছি, যেগুলো ওপরে উঁচু অংশ আসছে সেগুলো অ্যাট, আর দিনের কিছু ভাগে আমরা ইন দ্য ইউজ করছি, সেটা কিন্তু ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং। এবার যদি শর্টকাটে শেখা হয় তাহলে একটা গল্প বলে দিই এখানে, সেটা হচ্ছে অ্যাট একদম পয়েন্ট বোঝায়, POINT। এই যদি টাইমে যায়, টাইম, তাহলে একদম ফিক্সড টাইম। যদি প্লেসে যায়, PLACE, তাহলে একদম ফিক্সড প্লেস। যেমন দেখুন, আচ্ছা সঙ্গে ইনটা না বুঝিয়ে নিলে হবে না, এর সঙ্গে আমি ইনটাকে নিচ্ছি। ইন কি বোঝায়? ইন যদি টাইমে বোঝান তাহলে এটা পিরিয়ড বোঝায়, PERIOD, অর্থাৎ টাইমে হচ্ছে পিরিয়ড। যেমন দেখুন এই মর্নিং ব্যাপারটা একটা পিরিয়ড, অনেকক্ষণ জুড়ে, আর ডনটা কিন্তু একটা 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 সময়। আবার দেখুন ইন দ্য আফটারনুন, এটা একটা পিরিয়ড, তাহলে ইন দ্য আফটারনুন। আবার দেখুন ইভিনিং, এখানে একটা পিরিয়ড। তাহলে টাইমের ক্ষেত্রে অ্যাট মানে কি? অ্যাট মানে একদম ফিক্সড ওই পয়েন্টটা। আর পিরিয়ডে কি হচ্ছে না এটা, সেটাই যদি আমি টাইমে না দেখিয়ে, পিরিয়ড হচ্ছে টাইমের ক্ষেত্রে, আর যদি প্লেসের ক্ষেত্রে যাই তাহলে সেখানে কি হবে না, সেটা হচ্ছে স্পেস, SPAC, স্পেস বোঝাবে প্লেসের ক্ষেত্রে। কিরকম না, ইন দ্য মিডল। যদি বলি ইন দ্য মিডল, তাহলে ইন দ্য মিডল দেখুন অনেকটা জায়গা জুড়ে, সেটা কিন্তু এই রুমটার যদি ইন দ্য মিডল বলি তাহলে একদম মধ্যি বরাবর এদিকে বা এদিকে মধ্যি বরাবর সমস্ত জায়গাটা কিন্তু এরকম 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 সবটা। কিন্তু যখন বলবো আমরা সেন্টার, তখন অ্যাট সেন্টার। সেন্টারে দুটো বানানই কারেক্ট, TERও লিখতে পারেন, অ্যাট দ্য সেন্টার। তো সেন্টার একটা পয়েন্ট, যেমন হি পয়েন্টেড দ্য গান অ্যাট মাই হেড, একদম পার্টিকুলারলি। লুক অ্যাট দ্য মুন, মানে একদম পার্টিকুলার মুনেতে লুকটা আপনার যাচ্ছে। তো এইগুলো হচ্ছে অ্যাট। অ্যাট একদম যদি টাইমে বোঝায় তাহলেও কি হয় না, একদম পার্টিকুলার পয়েন্ট টাইমটা বোঝায়, টাইমটা বোঝায়। প্লেসেতেও একদম অ্যাট মানে একদম ফিক্সড প্লেস। টাইমের ক্ষেত্রে, ইনের ক্ষেত্রে সেটা কি হচ্ছে, ইনের ক্ষেত্রে টাইম একটা পিরিয়ড ইউজ করছে, একটা স্পেস ইউজ করছে, জায়গা। যেমন ইন দ্য রুম মানে এই রুমটার গোটাটার মাঝখানে, কিন্তু যখনই আপনি একটা কোনো পার্টিকুলার জায়গা বলে দেবেন, যেমন অ্যাট দ্য টিপ অফ মাই নোজ, অ্যাট
অ্যাট দ্য টিপ অফ মাই নোজ, অন্যদিকে কিন্তু ইন দ্য ফেস, মুখের মধ্যে ইন দ্য ফেস, অ্যাট দ্য টিপ অফ মাই নোজ। তো এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে আগিয়ে নিয়ে যাব। আশা করছি আপনারা মজা পাচ্ছেন, ভালো লাগছে এবং অনেক ভুলগুলো বুঝতে পারছেন যে আমরা প্রতিদিনের জীবনে কীভাবে ভুল করে এসেছি বা আসছি। তো চলুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ, বাই।